সুপ্রিয় দর্শক, আমরা সি প্লাস স্বাগত। বর্তমানে আমরা আছি এখন বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক কৃষি কুম্ভ ও কুম্ভ মেলাত। ভারতের মধ্যে চারগো জায়গার মধ্যে প্রয়াগ, হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী চারগো জায়গাত কুম্ভ মেলা হয়। এতে বাংলার মানুষের এটা যাই নকাইতো। তো শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ যে চাইল যে মানে কি এন উগ্র মেলা প্রতিষ্ঠা করিব, যে এটা কিনা সাধু অকল এবং কি ভক্ত অকল মিলিয়ে ধর্ম চর্চা করিব, এন একে অপরের লয় আলোচনা করিব। এডে যারা সাধু সন্ত আছে ইতারার জ্ঞানের আলোত ভক্ত অকলের অন্ধকার দূর করিব। ইতার লাই শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ 1957 সালে এই ঋষি দামন প্রথম কুম্ভ মেলা প্রচলন শুরু করেন। এই মেলাতে আসলে প্রচুর ভালো লাগে। 3 বছর পর পর একবারেই হয়। সব মিলিয়ে খুব ভালো লাগে। আইন শৃঙ্খলা মোটামুটি এখন ভালো আছে। এটা নৃত্যই, যজ্ঞই, এক একদিন গান হয়, আর উৎসব হয়, স্নান যাত্রা হয়, স্নান হয়, আরো অনেক কিছু যজ্ঞ সামনে আরো হইব। কুম্ভটা হচ্ছে আসলে শুধু কুম্ভ মেলা নয়, এটা হচ্ছে ঋষি কুম্ভ মেলা, ঋষিদের মিলন মেলা। এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ঋষিরা, সাধুরা এখানে উপস্থিত হন। এই পুণ্যতিথি উপস্থিত হয়ে আমরা যত ভক্ত যারা আছে, তারা পুণ্যার্থী যারা আছেন, এরা সবাই আশীর্বাদ পুষ্ট হন। এবং আমাদের যে গঙ্গা স্নানের বিষয়টা রয়েছে, এটা আমাদের হবে মেবি একটা বৃহস্পতিবার, একটা রবিবার। আমাদের বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়া, ভারতে গিয়ে যে গঙ্গা স্নান করতে হয়, আমাদের শ্রী গুরু অদ্বৈত পুরী মহারাজজি বাংলাদেশের মানুষকে যাতে কষ্ট করে ইন্ডিয়া যেতে না হয়, এই জন্য কুম্ভ মেলাটা অর্থাৎ ঋষি কুম্ভ মেলাটা এখানে আয়োজন করেছিলেন, প্রবর্তন করেছিলেন। সেই সুফলটা আমরা বহন করতেছি। এটা 22তম। এখানে অনুষ্ঠান সূচি অনেকগুলো রয়েছে। সর্বশেষ বলতে আমাদের হচ্ছে যজ্ঞ, দীক্ষা এবং যজ্ঞ লাস্ট হচ্ছে এটাই। মেলা আর 23 তারিখ উদ্বোধনী। 23 তারিখ শুক্রবার আছিল এবং সরস্বতী পূজা আছিল বুঝায় আর শোভাযাত্রা গত 24 তারিখ হই এবং মেলা আজকে 3 দিন চলে। আকাশ ভিত্তিক বিভিন্ন ভক্ত শিষ্য প্রশিষ্য যারা আছে, এই মেলা যারা আই তারা প্রণামী দেয়, যারা ইচ্ছে বিভিন্ন ভক্ত শিষ্যের সহযোগিতায় মেলা বিভিন্ন জায়গার ভারত, ভুটান, বিভিন্ন জায়গাত, বাংলাদেশের বিভিন্ন জায়গাত, বিভিন্ন জায়গাত কুম্ভ মেলা মূলত শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ, উনি শঙ্করপুরী মহারাজের শিষ্য জগদানন্দ পুরী মহারাজের নির্দেশে ভারতের যে 4টি জায়গায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, পূর্ণ কুম্ভের অনুসরণে এই অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করি, যারা টাকা পয়সা খরচ করি দূরে যাইরে কুম্ভ চাইন পারিব, এটার কথা চিন্তা করি এই অঞ্চলের সনাতনী ভক্তবৃন্দর পুণ্যজন স্বীকৃতি লাভ ইয়ান মানুষ আছে বিলাই দিবেলে বলে উনি এই মেলার প্রবর্তন করছিলেন আর কি তৎকালীন সময়ে। আর বাংলাদেশ পুলিশ বাহিনী, সেনাবাহিনী, আনসার ব্যাটালিয়ন প্রায় 4 স্তরের নিরাপত্তা বেষ্টিত এই মেলা অনুষ্ঠিত। নিরাপত্তার কোনো আসলে ঘাটতি নাই, যথেষ্ট আন্তরিকতা আছে। ভক্ত সমাগম যারা ওই বৈতারাল্লাই বলে ব্যবস্থা দেখে আরা দিবা রাত্রি মহাপ্রসাদের আয়োজন আছে তারাল্লাই বলে, এবং এই 11 দিন ব্যাপী নানা মাঙ্গলিক কাজ আছে। তার মধ্যে গত হালিয়া বর্ণাঢ্য মহাশোভাযাত্রা গিয়ে আজিয়া বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং চণ্ডযজ্ঞ আছে। আর বিশেষ নাটক আছে 26 তারিখ পরম পুরুষ অদ্বৈতানন্দ। এইভাবে আর সাংস্কৃতিক অনুষ্ঠান সাজায়, যারা ভক্ত পুণ্যার্থী আইব এই তারা উপভোগ করব। এই ধরনের কোনো আপত্তিকর ঘটনা সংবাদ পাওয়া যায় নাই কুম্ভলম থেকে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব সুন্দর স্বাভাবিক আছে। যারা দর্শনার্থী পুণ্যার্থী ওরা আসছে, খুব সুন্দরভাবে ওনারা ওনাদের অনুষ্ঠান পালন করতেছে। সুপ্রিয় দর্শক, আমরা এখন বর্তমানে অবস্থান করি বাঁশখালীর ঐতিহ্যবাহী ঋষিদামন জিয়ানত অনুষ্ঠিত ঐতিহ্যের 10 দিন ব্যাপী আন্তর্জাতিক ঋষি কুম্ভ ও কুম্ভ মেলা। এই কুম্ভ মেলাত আইয়েরা মূলত আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষগুলা হতা হইলাম এবং এই কুম্ভ মেলা সফল করি পেলাই বাঁশখালী থানার আইন শৃঙ্খলা কমিটি সহ প্রশাসনের সর্বোচ্চ দপ্তরত কিন্তু হাজ করে যায়। এই কুম্ভ মেলা 10 দিন ব্যাপী অনুষ্ঠিত হওয়ার আজিয়ে দ্বিতীয়তম দিন। এই দ্বিতীয়তম দিনে তাইরে আমরা প্রতি বছরের নিয়ে যেভাবে আমরা বিট দেখি, এই বছর কিন্তু বিট দেখানো যায়। তবে মেলা শেষের দিকে যাই জমি উঠতে যাই ভিডিও করে আর আশ্বস্ত করি। বর্তমানে নির্বাচনের কারণে হয়তো একটু বিঘ্নতা সৃষ্টি হইলেও কিন্তু এটা বর্তমানে সার্বিক পরিস্থিতি খুবই উন্নত এবং প্রশাসনের সর্বোচ্চ নজরদারি আর উপলব্ধি করি। বাঁশখালী ঋষি কুম্ভ ও কুম্ভ মেলাতুন জসিমউদ্দিন সি প্লাস।